খুব বেশি উঠে পড়ে যাচ্ছে। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে নবীর অনুসারীদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ক্লিয়ার করে বলে দিলেন, এই নবীকে কেন্দ্র করে জান্নাত। আমরা যে জান্নাতের জন্য আপনারা সবাই এখানে আসছেন, কেন আসছেন? অবশ্যই জান্নাতের আশায় আসছেন। মৃত্যুর পরে যাতে হাসরে রসরে সব জায়গায় যাতে আল্লাহ দয়া মায়া আপনারা পেতে পারেন, আল্লাহ দয়া পেতে পারেন, এই দয়ার মাধ্যমে যাতে আপনারা জান্নাতে যেতে পারেন সেই আশায় এখানে আসছেন। আমরা সবাই অপরাধী, অপরাধ আল্লাহর কাছে স্বীকার করার জন্য আসছি আমরা সবাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা জগৎকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাদেরকে আর অবহেলার মধ্যে রাখতে হবে না, তোমাদের জন্য আমি নবী বানাচ্ছি আখের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন, আপনার বাসায় কি দেখতে পাবেন, এগুলো পড়বেন। আল্লাহ বলেন, নবী বলে দিই এটা আমার শিখেন, ইংলিশ বলে আদেশ করবা। নবীকে আল্লাহ অর্ডার করছেন, আপনি বলে দিন, বলে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার কারণে করতে যাচ্ছি। আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, মানো, জানো, আমাদের চলাফেরা তোমরা অনুসরণ করো। আল্লাহ অর্ডার, আল্লাহ নির্দেশ, কারো কথা নয়। মহান রব্বুল আমার নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমি তোমাদেরকে শুধু ভালোবাসা করতে চাইব না, আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমাদের অপরাধগুলো আমি ক্ষমা করে দিয়ে সাইয়্যাতের পরিণত করে দেব, হাসানাত সব পরিণত করব। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হলো গফুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল, গফুর ক্ষমাশীল, রহিম রহমান, দয়াবান, মেহেরবান। সুতরাং আয়াতের তর্জমা হলো, এটা হলো তর্জমা। এখানে বলা হচ্ছে যদি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে আল্লাহ নবীকে অর্ডার দিয়ে দিয়েছেন। নবী বলেছে মুসলমানদেরকে বলে, কাফের মুশরিকদের সকল জাতিকে বলে, যদি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করব। আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে যদি অনুসরণ করো, আমি নবীকে যদি অনুসরণ করো, তাহলে আল্লাহ বলেছেন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, এই জন্য কাফের মুশরিকরা যখন রাসূলের দুশমনরা যখন
নবীকে যখন সব সময় যখন নবীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা নেমে উঠলো, নবীর দোষী করতে শুরু করলো। নবীর অনুসারী যারা ছিল, মুসলমান যারা ছিল, মুসলিম যারা ছিল, ইমানদার যারা ছিল, তাদেরকে সামনে করার জন্য আল্লাহ করে বললেন, হে আমার মুসলিম ভাই, হে আমার মুসলিমরা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা আমার নবীকে কেন্দ্র করে থাকো, আমার নবী চতুর্দিকে তোমরা থাকো, আমার নবী অনুসরণের মধ্যে তোমাদের জীবন প্রয়াস করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীকে কেন্দ্র করে রাখতে হবে, নবীকে অনুসরণের মাধ্যমে আমার জীবন প্রয়াস করতে হবে। যদি নবীকে কেন্দ্র করে যদি আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সব কিছু, আমার পরিবার, আমার ছেলে সন্তানদেরকে যদি আমি নবীকে কেন্দ্র করে যদি নবীকে যদি আমি যদি অনুসরণের মতো যদি আমার জীবন প্রয়াস করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কালামের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়াকুফিকুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কারণ ওয়ায়াকুফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে। একটা গুনাহ করলে একটা অপরাধ, একটা শ্রম করলে 10টা নেকি। আপনারা জানেন, একটা যদি শ্রম করেন, একটা যদি ভালো কাজ করেন 10টা নেকি দেবেন, আর একটা যদি অপরাধ করেন শুধু একটা অপরাধ, একটা গুনাহ পাবেন, দুইটা দিবেন। আল্লাহ বলতেছে একটা অপরাধ করে একটা গুনাহ শুধু মাত্র, আর একটা যদি শ্রমের কাজ করেন, ভালো কাজ করেন, জনকল্যাণমূলক কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, তাহলে একটা সওয়াবের পরিবর্তে আমাদেরকে আমি 10টা সওয়াব দান করব। শুধু তাই নয়, কোরআন কথা বলেছে, ওয়াল্লাহু ইয়াদাইফু লিমান ইয়াশা, আমি যদি চাই আমি দিতে পারি। একটা থেকে 10টা, 10টা থেকে 100টা, 100 থেকে 700টা পর্যন্ত, 700টা বলার পরে এই আয়াতের মধ্যে 700টা পর্যন্ত বলছে। তারপর বলছে কি, ওয়াল্লাহু ইয়াদাইফু লিমান ইয়াশা, আমি যত চাই আমার বান্দাকে আমি বাড়াই দেব। যেহেতু আমার বান্দা আমাকে খুশি করেছে, যেহেতু আমার বান্দা আমার নবীকে খুশি করেছে, আমার নবী খুশি, আমি খুশি। আল্লাহ বলতেছে কি, আমার নবী খুশি, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি, আমার নবী খুশি। নবীকে কেন্দ্র করে সব কিছু। নবীকে মানতে পারছেন, আপনি জান্নাতে চলে যাবেন। নবীকে মানতে পারেন নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর কোনো এখানে আর কোনো রাস্তা নাই। সুতরাং আল্লাহর জান্নাত, আল্লাহর আপনি জান্নাত শুধু বিশ্ব নবীকে কেন্দ্র করে, 7টি জাহান্নাম বিশ্ব নবীকে কেন্দ্র করে। রাসূলকে মানছেন, আপনি জান্নাতে যাবেন, 8টি জান্নাত থেকে যেগুলো জান্নাত আল্লাহ বলবে। আর রাসূলকে মানতে পারেন নাই, আমার জীবনে রাসূল নেই। রাসূল যেভাবে নামাজ পড়তে শিখাবে আমি নামাজ পড়ি নাই, রাসূল যেভাবে জনগণের কাজ করতে শিখাবে আমি করি নাই, রাসূলের মতো করে আমার জীবনটা আমি অতিবাহিত করি নাই, তাহলে জাহান্নামে যেতে হবে। এখানে আশেপাশে কেউ আমার জন্য কিছু করতে পারবে না। আপনার কাছে আপনি করবেন, আল্লাহর সামনে আশাকে হাজিরে দিতে হবে। এখানে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। সেই কারণে আরো মধ্যে যুবতী নারী সে জানা করে ফেলতো, জানা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে মুসলমান ছিলেন, মুসলিম নারী হওয়ার কারণে যুবতী নারী সে জানা করে ফেলেছে। জানা করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সে ভয় পেয়ে গেছে। জানা করার সময় সে তো ভয় পায়নি, কিন্তু জানা হয়ে যাওয়ার পরে সে অনেক ভয় পেয়ে গেছে। এখন তার মনে হচ্ছে পুরো আকাশটা তার মাথার উপরে ঢেকে পড়বে, পুরো আকাশটা তার মাথার উপর ঢেকে পড়বে। ছাদের নিচে বসতে সে মনে করে যে ছাদটা তার মাথার উপর ঢেকে পড়বে। এইরকম করে তিনি ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে
আমাদের এই সুরা বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে নবীকে বলিয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজাহা, তোমার বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে গিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মহিলাটি চাচ্ছে না, হুজুর আমি অনেক অপরাধ করছি, আমার অপরাধ অনেক বড়, আমার অপরাধ ক্ষমা হবে কিনা আমি জানি না, কিন্তু আপনি আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিতে আসে। আমি আপনার কাছে আসলাম। মহিলাটি যখন বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরক্ত করছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ বয়ান না পেয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতে তুমি কি অপরাধ করছো? মহিলাটি মাথা নিচু করে মাথাটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করে ফেলছি, আমি না বলতে না করে ফেলছি, আমি এখন কি করব? আমার কথা ছাড়া কোনো উপায় নাই, আমি কি করতে পারি? আপনি আমার জন্য কিছু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কালো হয়ে গেল। তুমি এখন যাও, আমি তোমার সাথে এখন কথা বলবো না, তুমি আল্লাহর কাছে মাফ চাও। মহিলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাশে এসে বসে গেলেন। মহিলাটা কান্নাকাটি করে এদিকে এগিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো রাস্তা নাই, আপনার কাছে যদি আমি ক্ষমা চাইতে না পারি তাহলে দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরে বললেন, যাও, ক্ষমা করে দাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। কিন্তু মহিলাটি যাচ্ছে না। মহিলাটি না যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন, আচ্ছা বলো দেখি তোমার অপরাধ কি? তিনি বললেন, আমি জানা বললাম, আমার পেটে কোনো সন্তান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, এখন যাও, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার সন্তান যখন পেটে যাবে তারপর তুমি আমার কাছে আসবে। বললে সন্তান পৃথিবীর আসার পরে তারপর বাচ্চা নিয়ে তিনি আসলেন। বাচ্চা নিয়ে তিনি আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা নিয়ে আসলাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমার দাও, বাচ্চা নিয়ে তুমি যাবে, বাচ্চা বাবা তোমার এই বাচ্চা করে বাচ্চাদের তুমি দুধ খাওয়াবে, যত্ন নেবে, দেখবে, তাকে ভালো করে দেখবে, ভালো করে যত্ন নেবে। তুমি এই অপরাধী কিন্তু এই ছোট্ট বাচ্চাকে অপরাধ করে নেই, এই ছোট্ট বাচ্চা অপরাধ করবে, কিন্তু তুমি অপরাধী, কিন্তু তোমার এই বাচ্চা অপরাধ করে নাই, তোমার এই বাচ্চার কোনো দোষ নাই, দোষ হলো তুমি আবার তোমার সাথে যে খারাপ কাজ করছে তাদের। তোমার বাচ্চা যখন বড় হবে, তোমার বাচ্চা যখন নিজে যখন রুটি যখন খাবে, নিজের খাবার নিজে খাবে, বড় হবে যখন দৌড়বে, নড়াচড়ি করবে, কাজ করতে পারবে একটু, তারপর তুমি আসবে। এরপরে মহিলাটি বাচ্চা নিয়ে আমার চলে গেলেন। বাচ্চা নিয়ে চলতে করে আবার তখন বাচ্চা যখন বড় হবে, এরপরে বাচ্চা নিয়ে আসলেন। বাচ্চাটা হেঁটে আসতেছে, আর ঠিক আছে, শক্ত সেই নামে কাছে মহিলাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা নিয়ে এসেছি, আমার বাচ্চা এখন দৌড়তে পারে, যাইতে পারে, কাজ করতে পারে, অনেক কিছু করতে পারে, আমি চাও সে মোটামুটি স্বাবলম্বী হয়েছে, একটু মোটামুটি বাচ্চা দিকে আলাপ করা হলো। আর মহিলাটি বললেন, হুজুর আমাকে শাস্তি দেন, আমি শাস্তি চাই, দুনিয়াতে শাস্তি চাই, কারণ দুনিয়াতে যদি শাস্তি না চাই, দুনিয়াতে যদি শাস্তি বা না করি তাহলে কবরে হাসরে কোনো জায়গায় আমি আপনার কাছে যদি আমি শাস্তি ভোগ করতে পারি, আপনাকে খুশি করতে পারি, নবীকে যদি খুশি করতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে কিছু পাবো। যদি নবীকে যদি খুশি করার মাধ্যমে যদি আল্লাহর কাছে যদি খুশি করতে পারি, তাহলে আমি কিছু পাবো, তাহলে আমি কিছু পাবো না। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটি বললেন, তাহলে ঠিক আছে, ছেলেটাকে আলাদা করা হলো, এক জায়গায় নিয়ে যাওয়া হলো। হুজুর আমাকে কাতর করে দেন, আমাকে আপনাদের চালিয়ে ছাই করে দেন, আমি দুনিয়ার
শাস্তি ভোগ করতে রাজি, কিন্তু আমি কবরে যাওয়ার পরে আসলে আল্লাহর কাছে আমি হয়ে জাহান্নামে আমি যেতে পারবো না। জাহান্নামের আগুনে আমি যেতে পারবো না। জাহান্নামের আগুন এত বেশি ভয়াবহ, সেখানে আমি যেতে পারবো না। জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। আল্লাহ কোরআনে যোগ করবে ৭০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুজরিমুনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। জাহান্নামের আযাব অনেক ভয়াবহ, তাদেরকে সেখানে চিরকাল অনন্তকাল তাদেরকে সেখানে থাকতে হবে। বলেন বললেন হুজুর, জাহান্নামের যে বর্ণনা আপনার কাছ থেকে শুনেছি, কোরআন এবং হাদিসের কাছ থেকে শুনেছি, আমি জাহান্নামে যেতে পারবো না। হুজুর আমাকে দুনিয়াতে পাথর দিয়ে ঘুরাই দেন, আমাকে আগুন দিয়ে ছাই করে দেন, আমি শেষ হয়ে যাবো। তাহলে আমি এই মহাবি শেষ হতে চাই যে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনি নবী খুশি হয়ে যাবেন। কারণ নবীকে যদি খুশি করতে পারি আল্লাহ খুশি, আল্লাহকে খুশি করতে পারে নবী খুশি, তাহলে মাঝখানে কোনো রাস্তা নাই। এখানে মাঝখানে কেউ কিছু করতে পারবে না। সেজন্য আমি আপনাকে খুশি করতে চাই, আপনার মাধ্যমে আমি আল্লাহ মহান রব্বুল ইজ্জতকে আমি খুশি করতে চাই। এইভাবে আল্লাহ নবী মহিলাটিকে শাস্তি দিলেন। ছেলেটাকে সে বেঁচে থাকার জন্য তাকে সাহাবাদেরকে বললেন, এই বাচ্চাটিকে তোমরা সন্তান গ্রহণ করবে। কারণ অনেকে অপরাধ করছে, কিন্তু বাচ্চা কোনো অপরাধ করবে না, একজন পরিমাণ অপরাধ নেই, বাচ্চার কোনো অপরাধ নাই। বাচ্চা তো দুনিয়ার সাথে কিছুই জানে না। সেজন্য আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেটা বলেছেন, সূরা আল-ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী বলেন, যদি হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কাফের মুশরিক মুসলিম সব মানুষেরা তোমরা যদি আল্লাহকে ইবাদত করতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করলে জান্নাত, আমার নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ হয়ে যাবে। কারণ আমার অনুসরণ কিরকম, সব কিছু আমার নবীকে আমি বলে দিয়েছি। আমার নবী জন্ম থেকে শুরু করে এখন ইন্তেকাল পর্যন্ত যা করছে সব কিছু আমি নবীর নির্দেশ। কিরকম একটা উদাহরণ দিয়ে আপনাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার কোলে যখন দুধ খাচ্ছিলেন, ছোট্ট বাচ্চা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলের মধ্যে এখন নমুনা তিনি দেখাই দিলেন, এগুলো একেবারে পাক্কা মুসলমানের মতো, পাক্কা ইমানদারের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ খাচ্ছেন, তখন মা হালিমা অন্য বাড়তি খাওয়ার জন্য তাকে চেষ্টা করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো, তার অভ্যাস হলো, তার কাজ হলো একটা বাট থেকে দুধ খাবে, একটা বাট থেকে সে দুধ খাচ্ছে, অন্য বাটের মধ্যে সে একবার বিলোপ দেখছে না মানুষের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলের মধ্যে মানুষের সম্পর্কে সচেতন ছিলেন, ন্যায় বিচার ছিলেন। ন্যায় বিচার, এটা আমি খাবো, এটা আমার ভাইয়া খাবে। ভাইয়ের দুধের দিকে সে কোনদিন বিরোধ দেখে নাই। মা হালিমা অনেক চেষ্টা করার পরেও কোনদিন মা হালিমা তাকে অন্য মাঠ থেকে দুধ খাওয়াইতে পারে নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো একটা, সে হক। এটা আমার ভাইয়ের সূত্র, এটা আমার ভাইয়ের জমি, এটা আমার ভাইয়ের টাকা, এটা আমার নয়, এটা আমার, এটা থেকে আমি খাবো। এইভাবে তিনি মা হালিমাকে এইভাবে বুঝালেন না, এটা আমার পাট, এটা আমার ভাইয়ার পাট, আমার ভাইয়ার জিনিস আমি যখন আমার ভাইয়ার সম্পদ আমি যত্ন করে আমি হেফাজত করে রাখবো, আমার ভাইয়াকে আমি করবো না, আমারটা আমি যাবো, আমারটা আমি ভোগ করবো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখ 3টে সম্পদ আসলেন, আসার প্রত্যেকে তিনি এমন চরিত্রের নমুনা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। এগুলা কি সব চরিত্র, সব অনুসরণীয়, অনুকরণীয়, সবগুলো নমুনা পৃথিবী অসাধারণ চরিত্রের, অসাধারণ বিশাল চরিত্র
তিনি পৃথিবীর কষ্টে তিনি কাটাইছেন মায়ের কোনো মৃত্যু 40 বছর বয়সে তার কাছে নবুয়ত আসলেন এরপর থেকে কোরআন নাযিল হতে শুরু হলো 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছরের জিন্দেগি হলো নবুয়তি জিন্দেগি এর আগেরটা হলো নবুয়তি জিন্দেগি নয় কিন্তু যে আখেরি নবী হবে সে মায়ের কোনো এমন চরিত্র দেখে দিয়েছেন যেগুলো পৃথিবীর মানুষের জন্য অসাধারণ পৃথিবীর মধ্যে বর্তমানে 900 কোটি মানুষ আছে 900 কোটি মানুষের মধ্যে 900 কোটি মানুষের চরিত্রগুলো যদি আনা হয় তাদের জীবনের মধ্যে এরকম অনুকরণের নমুনা আমরা খুঁজে পাবো না শুধু তাই নয় বিশ্বের চরিত্র কিরকম ছিলেন মহান রব্বুল ইজ্জত সার্টিফাই করলেন মহান রব্বুল ইজ্জত আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমাদেরকে পৃথিবীর মানুষদেরকে করে দিয়েছেন সূরা কলমে 4 নম্বরে যা বলে বলেছেন ওয়া ইন্নাকা লাকুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাকুলুকিন আযীম আযীম মানে কাকে জানেন আযীম শব্দের অর্থ হলো যা দৈর্ঘ্য কতটুকু মাপার কোনো যন্ত্র নাই যার গভীরতা কতটুকু মাপার কোনো তিনটি কোনো যন্ত্র নাই তাকে আযীম করা হয় আরবিতে তার মানে কি বিশ্বনবীর চরিত্র হলো এত ব্যাপক পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তির যে যন্ত্র দিয়ে পৃথিবীর বিশ্বনবীর চরিত্র মাপা যাবে এটা আল্লাহর কালাম সূরা বলবে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বিশাল চরিত্র অধিকারী বিশ্বনবীকে নিয়ে যারা চিন্তা করেছে যারা অবাক হয়ে গেছে তারা পাগল হয়ে গেছে কিরকম একটা উদাহরণ দিলাম তারা বুঝতে পারবেন হযরত কালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি হাফি গোলাম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত খাদিজার সাথে যখন বিশ্বনবীর যখন বিবাহ হওয়ার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন হে নবী ইয়া রাসূলুল্লাহ এই আমার এই গোলাপটি আপনার জন্য কি করবে কাজ করুন না সরি আমি ভুল বললাম এটা ওই জায়েদের তারপরে কি এটা জায়েদের বিষয় আমি একটু এটা ভুল বলবেন না এখানে বলতে আছে যে হযরত কালাম রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে ছিলেন সরি আমি ভুল বললাম হযরত কালাম রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে ছিলেন তিনি যখন মক্কা আসলেন মক্কা আসার পরে মুসলমান হওয়ার পরে তিনি যখন মুসলমান হলেন তিনি মুসলমান হওয়ার পরে তারপর নির্যাতন শুরু হলো নির্যাতন করতে তাকে নয়ন দিয়ে ক্রয় করলেন ক্রয় করে তাকে আজাদ করে দিলেন আজাদ করে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন ইন্তেকাল করলেন চলে গেলেন মানে রবির অবস্থা সংবাদ বার্তা সদা পালনের মদিনা ছেড়ে বলে যে আমি মদিনাটা থাকবো না আমি সিরিয়াতে চলে যাব কারণ তিনি যখন মসজিদ নবীর মসজিদ ছিলেন তিনি যখন আযান দিচ্ছিলেন আযান দেওয়ার সময় তিনি যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলতেন তখন তিনি সেই মাটিতে লুটিয়ে পড়তেন তিনি আর নবী না বলতে পারতেন না তিনি বলতেন আমি মদিনার মধ্যে পড়তে যখন বিশ্বকে দেখছি না আমি কি অস্থির হয়ে যাচ্ছি এই এলাকা থাকতে তখন আমি তো মরে যাব সেজন্য তিনি শেষ পর্যন্ত অস্থির হয়ে তিনি চলে গেলেন বিশ্বকে তাকে স্বপ্ন দেখালেন হে বাবা তোমার কি আমার কথা মনে পড়ে না আমার মদিনার কথা মনে পড়ে না তুমি আমাকে না দেখে তুমি সিরিয়া থেকে চলে গেছো তোমার কি আমার মদিনার কথা মনে পড়ে না কয়েকবার যখন স্বপ্ন দেখালেন তখন কালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার সিরিয়া থেকে মদিনাতে আসলেন মদিনাতে যখন হযরত কালাম রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন তখন মদিনার মানুষেরা অবাক হয়ে গেলেন বেলাল যখন আসলেন বেলাল তখন জানালেন বেলালকে দেখে বলতেছে বেলাল এসে যে নাকি আমাদের নেতা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তোমাকে দেখে আমাদের নবীকে দেখতেছি মনে হয়েছে আমাদের মদিনার মানুষ কি বললেন মদিনার বলতেছে যে বেলাল তোমাকে
নবী দেখে আমরা মনে হচ্ছে যে আমাদের বিশ্বনবী দেখতেছি এইরকম করে তারা মনে হচ্ছে। তাহলে এইভাবে মদিনাতে এসে হযরত আল্লাহ মাটির মধ্যে পরিকাচ্ছিলেন, বিশ্বনবীর প্রেমে পড়ে তিনি পরিকাচ্ছিলেন। এইভাবে তারা নবীকে অনুসরণ করেছেন, অনুসরণ করেছেন। এইরকম প্রত্যেকটি সাহাবীদের জীবন ছিল এইরকম। তাহলে তারা যদি এরকম করে নবীকে অনুসরণ করে যদি আল্লাহ জান্নাতে যদি তারা চলে যেতে পারে, কারণ সাহাবীদেরকে আল্লাহ নবী বলেছেন সাহাবীরা হলো আকাশের তারা সমান। সেজন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের পরিবারে, সমাজে, ব্যক্তিগত জীবনের সব জায়গায় আমাদেরকে আমাদেরকে নবীর অনুসরণ করা লাগবে। নবীকে অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাতে চলে যেতে পারি। নবীকে যদি আমরা অনুসরণ করতে না পারি তাহলে আল্লাহ জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো কিছু দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবেন না, কোনো কিছু দিয়ে আল্লাহ জান্নাতে আপনারা যেতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের জীবনে, পরিবারের সব জায়গায় নবীকে অনুসরণ করা লাগবে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে সবই পরিণত করে দিবেন, সবই পরিণত করে দিবেন। তারপরে আল্লাহ হলো ক্ষমাশীল, ক্ষমা দয়ালু। শুধু তাই নয়, বিশ্বনবী ছিলেন পুরা জগৎবাসীর জন্য রহমতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 107 নম্বর আয়াতের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন কোরআনে? আয়াত সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আমি নবীকে পুরা জগৎবাসীর জন্য আমি রহমতুল লিল আলামিন পাঠালাম, পুরা জগতের জন্য রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। এরকম একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটা খুব একেবারে কাঠ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, একেবারে গায়ের মধ্যে দুঃসমল থেকে চড়াই সোজা হাতগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই দেখতে পেলেন, তারপরে চোখ দিয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু করে দিলেন, আর চোখ দিয়ে পানি পড়তেছে। ওটা ছিল একেবারে হ্যাংলা, কালো, গায়ের মধ্যে কোনো বস্তু ছিল না, হাতগুলা দেখা যাচ্ছে। আর বিশ্বনবীকে দেখার সাথে সাথে মাথা নিচু করে দিলেন আর চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্বনবী ওঠতে থেকে চোখ দিয়ে পানি পড়তেছে, বিশ্বনবী চোখ দিয়ে বিশ্বনবী কাঁদলেন, সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, এই উটের মালিককে তাড়াতাড়ি উটটাকে নিয়ে আসো। সাহাবারা তাড়াতাড়ি উটের মালিককে ডেকে আনলেন, উটের মালিককে ডাকা করে বিশ্বনবী বললেন, বিশ্বনবীকে অসুবিধা নেই, কাটাকাটি করবে, বাচ্চারা কাটাকাটি করবে, কোনো সমস্যা নেই, করো, মসজিদে আসবে, বাচ্চারা কাটাকাটি করবে, সবকিছু করবে, বাচ্চাদের আপনার যোগ্য হবে না, এটা রাসূলের হাদিস। সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, সাহাবারা উটের মালিককে ডেকে আনলেন, উটের মালিক যখন বিশ্বনবীর সামনে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সরকার সকল মানুষের জন্য, সকল জাতির জন্য রহমতুল লিল আলামিন বলতেন। রহমতুল লিল আলামিন বলে এই মানুষ, এই উটের মালিক, তুমি এই লোকটাকে তুমি পরিশ্রম গ্রহণ করো, এই যেমন তোমার জন্য বুঝে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, তোমার জন্য টাকা ইনকাম করে নিয়ে আসতেছে, কিন্তু এই লোককে তুমি খাবার দাও, তুমি দাও না, এই লোককে তুমি যথাযথ খাবার গুলা দাও না। না দেওয়ার কারণে
উঠে আমাকে চোখের পানি দিয়ে বুঝাচ্ছে যে, কান্না করে বুঝাচ্ছে যে আমার মালিক আমার থেকে পরিশ্রম গ্রহণ করে, কিন্তু আমাকে খাবার দেয় না। আমাকে ঠিকভাবে খাবার দেয় না, কিন্তু আমার থেকে পরিশ্রম গ্রহণ করে। দেখছেন বিশ্বনবী উটের ভাষা বুঝতে পারছেন, সেজন্য আল্লাহ বলছেন কি রহমাতাল লিল আলামিন, পুরা জগতের জন্য বিশ্বনবী ছিলেন কি রহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, একটা পাখি বনে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পাখি কাঁদতেছে, পাশে কয়েকটা ছেলে তার পাখির বাচ্চাগুলো ধরে নিয়ে বসে আছে। বাচ্চাদেরকে ডাকলেন, বাচ্চাদেরকে ডাকলেন আসসালামু আলাইকুম, বাচ্চাদেরকে সালাম দিলেন। বিশ্বনবী প্রথমে বাচ্চাদেরকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে বাচ্চারা খুব খুশি হয়ে গেলেন। নবীকে দেখতে তো এমনি বাচ্চারা দৌড়ে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিলেন, তারা দৌড়ে আসলেন। নবী সাল্লাল্লাহু বললেন বাচ্চাদের মনে শান্তি, বলছেন হে বাচ্চারা তোমরা এই বাচ্চাদেরকে কেন করছো, বাকি বাচ্চাদেরকে তোমরা কেন নিয়েছো, ওটা অ্যাক্টিভিস্ট। তোমাকে যদি কেউ ধরে নিয়ে যায়, তোমার মা কি কান্নাকাটি করবে না, তোমার বাবা কি কান্নাকাটি করবে না, করবে তো তুমি যে পাখির বাচ্চাগুলো নিয়ে বসছো তার মা কি কান্নাকাটি করবে না? এই কথা বলার পরে বাচ্চারা পাখির বাচ্চাগুলো রেখে দিলেন। পাখির মা এসে বাচ্চাদেরকে পাক দিয়ে খুব আদর করলেন, আদর করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখালেন, দেখো তোমরা বাচ্চারা আর মাতা বাচ্চাদেরকে কিভাবে খাবার খাওয়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ভাষাগুলো বুঝতে পারতেন, আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন। কারণ আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, সেটা কি সূরা আল-আনবিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে প্রেরণ করেছি পুরো জগৎবাসীর জন্য রহমত হিসেবে। যদি আমাদের জীবনে, আমাদের পরিবারে, সমাজে, সব জায়গায় যদি নবীকে যদি অনুসরণ করার মাধ্যমে যদি আল্লাহর জান্নাতে যদি আমরা নিয়ে যেতে না পারি, তাহলে আমরা ব্যর্থ, আমরা বিফল, আমরা আমাদেরকে জান্নাতে যেতে হবে। কারণ দুনিয়ার জিন্দেগি হলো এটা ক্ষমা চাওয়ার জায়গা। দুনিয়াতে হলো কি ক্ষমা চাওয়ার জায়গা। মৃত্যুর পরে আর কোনো ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ হবে না, আর কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। মৃত্যুর পরে সাকরাত যখন শুরু হয়ে যাবে, তারপর আর কোনো ধরনের ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ নেই। একটা কথা বলো না, গরকারি যখন আসবে তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ নেই। তওবা হচ্ছে দুনিয়াতে গরকারি আসার আগে, সাকরাত শুরু হওয়ার আগে তওবা করতে হবে। সাকরাত শুরু হয়ে গেলে তওবা করলে আর কোনো লাভ নেই, আর কোনো লাভ নাই। যখন সাকরাত শুরু হবে, গরকারি হবে না, সালামাতে গরকারি আসলে না, হাদিসের ভাষা গরকারি আসলে আর কোনো তওবা নেই। তওবা হবে এর আগে করে দিতে হবে। একটা উদাহরণ বললে আপনারা বুঝতে পারবেন। জাদুর শেষের দিকে হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা তোমার ভাইকে নিয়ে ফিরআউনের কাছে যাও, সে মহামন্ত হয়ে গেছে, সে অহংকারী হয়ে গেছে, সে জালিম হয়ে গেছে, সে নিজের নবুয়ত দাবি করছে, আর নবুয়ত আল্লাহ বলছে, তার কাছে যাও। যখন গেলেন হযরত মুসা সাল্লাল্লাহু যখন তাকে দিনের পথে ডাকলেন, এই আল্লাহর কথা বললেন, ফেরাউন বলে আমি তো আল্লাহ, আমি রব্বুল আলামিন, তুমি আবার কোন আল্লাহর কথা বলছো? আমি তো আল্লাহ। হযরত মুসা সাল্লাল্লাহু বললেন আমার রব তো মৃত্যু ঘটায়, মানুষকে আবার জীবন দান করে, তুমি কি পারো? ফেরাউন বলে আমিও তো পারি। কিরকম পারো? জিয়ারকারা থেকে দুইজন খুনি আসামকে এনে ফেরাউন কি করলেন? ছেড়ে দিলেন, বলতে তো বাঁচাই দিলাম।
আবার আর দুজন 10-20টা খুনি আসামিকে দুজনকে এনে তাদেরকে জল্লাদকে বললেন তাদেরকে হত্যা করবেন মুসার সামনে। বলতে তো আমি তো মানলাম, জীবন আর মৃত্যু আমি ঘটাই। ফেরাউন তো বললেন খুব বেশ, খুব ভালো ভালো কথা। আমার রক্ত সূর্যকে তখন উদ্দীপিত করে প্রতিদিন রক্ত ডুবায়, তুমি সেটাকে পারবে? সেটা বলার সাথে সাথে ফেরাউন রেগে গেলেন, অহংকার থেকে গেলেন। তার সেনাবাহিনী দিয়ে তার সেনাবাহিনীকে বললেন, ফেরাউন তার বাহিনীকে বললেন যে মুসাকে অ্যাটাক করো, হারুনকে অ্যাটাক করো, তার বাহিনীকে অ্যাটাক করো। বলে ইসরায়েল 12 পুত্র মুসলমান হয়েছিলেন, 12 পুত্র হযরত মুসা ইসলামের অনুসারী হয়েছিলেন। এই 12 পুত্রের বিরুদ্ধে ফেরাউন তার বাহিনীকে লেলিয়ে দিলেন। হযরত মুসা ইসলাম তার 12 জাতি ইসরায়েলের 12 জাতি নিয়ে কোরআন নীলের পাশে আশ্রয় গ্রহণ করলেন। ফেরাউনের বাহিনী তাদের চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে মুসার সামনে হাত ধরে দিয়ে আল্লাহ মুসা, ফেরাউনের বাহিনী আমার বাহিনীকে ঘেরাও করে ফেলছে, আমরা এখন কি করতে পারি? তুমি তো আমাকে সাহায্য করবে, তুমি তো আমাদেরকে সাহায্য করবে। তুমি তো বলে দিয়েছে মুসলমানদেরকে সাহায্য করবে এবং তুমি আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল বললেন, হে মুসা তোমার হাতে এটা কি? এটা তো লাঠি। আল্লাহ রাব্বুল বললেন, হে মুসা তোমার লাঠিটা নিয়ে ফেলে দাও, লিঙ্গের আঘাত করো। আঘাত করার সাথে সাথে বড়টা রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল বললেন, তোমার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে তুমি পার হয়ে তোমরা পার হয়ে যাও। রাস্তা দিয়ে যারা পার হয়ে গেলেন, কারণ তার বাহিনী নিয়ে লিঙ্গদের পাশে আসলেন। আসার পরে দেখতে পেলেন মুসার বাহিনী পার হয়ে গেল। কারণ বললেন, তোমরা মাছ করো, তোমরা যাও তাদেরকে ধরো, তাদেরকে এটা করো, যেখানে তাদের যেখানে বসে হত্যা করো, যাদের যেখানে বসে ফেরাউন তখন তার বাহিনী নিয়ে মাছ করলেন, ওখানে গেলেন। লিঙ্গদের মাঝখানে যাওয়ার পরে রাস্তাগুলো মিশে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে লিঙ্গদের পথে ডুবে পড়লেন। ডুবে যখন মরতেছে, ফেরাউন যখন পানি কাটছে, কাঁচা পানিগুলো যখন কাটছে, কাঁচা পানিগুলো যখন কাটছে, অর পানিগুলো যখন কাটছে, ময়লা পানিগুলো যখন কাটছে, ফেরাউন তখন বললেন, হে আল্লাহ আমি জানাটা করলাম, আমি মাপ চাইলাম, আমি জানাটা করলাম, আমি মুসলমান হতে চাই, আমি কলমা বলতে চাই। মুসা নবী যেভাবে কলমা পড়ে মুসলমান হলো, আমি সেরকম করে কলমা পড়তে চাই। পরিশ্রমে 12 পুত্র যে মুসলমান হয়েছে, আমি সেভাবে মুসলমান হতে চাই। আমি মাপ চাই, আমি ক্ষমা চাই, আমি জানাটা করলাম। আল্লাহ রাব্বুল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন ক্ষমা চাওয়ার টাইম শেষ। এখন ক্ষমা চাওয়ার টাইম শেষ, সালাটা করার টাইম শেষ। এখন আমার চাকরা শুরু হয়ে গেছে, এখন আমার আযাব শুরু হয়ে গেছে। তোমার সামনে মালাকুল মউত, আমার বাহিনী এখন তোমার সামনে, আমার ফেরেশতা তোমার সামনে। তুমি এখন আর ক্ষমা চাইলে হবে না, তোমার টাইম শেষ। তোমাকে অনেক সময় দিয়েছিলাম, তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, তোমাকে মিশরের প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়েছিলাম, তোমাকে অনেক সম্মান দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, সব কিছু দিয়েছি। সব কিছু টাকার পরে তুমি আমি রক্ত চিনতে পারবে। আমি তুমি ফেরাউনকে কিভাবে কত সুন্দর করে সৃষ্টি করলাম সেটা তুমি বুঝতে পারো না। তুমি নিজেকে রক্তানি করছো। এখন আমার টাইম শেষ, তোমাকে জাহান্নামে যেতে হবে, আমার শাস্তি শুরু হয়ে গেছে। সেজন্য বললাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কখন? যখন আপনার যৌবনে, আপনার জীবনে, আপনার সন্তান যখন শুরু হয়ে যাবে, তখন আর আল্লাহর কাছে মাপ চাওয়া, তখন আর মাপ চাইতে হবে না। মাপ চাইতে হবে তখন আগে চাইতে হবে, আগে চাইতে হবে। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলছি, সব সময় যদি আল্লাহর কথা
যদি স্মরণ করেন পরিবারের সমাজে সব জায়গায়, তাহলে আল্লাহ জিকিরটা যদি হয়ে যায়, আল্লাহ স্মরণ যদি হয়ে যায়, তাহলে তাহলে মৃত্যুর জন্য যদি সবসময় যদি প্রস্তুত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনের কথা স্মরণ করার কারণে আল্লাহ রাসূলের মতো করে জীবন যাপন করার কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আর মওতের বিছানায় আপনাকে আর সাহায্য হবে না, তখন আপনার মুক্তির কলমা চলে আসবে, আপনার মুক্তির কলমা চলে আসবে। যদি কলমাটা যদি জিকির করেন, সবসময় যদি বলেন, কলমার আগে যদি জীবন যদি পরিচালনা করেন, তাহলে কলমাটা আপনার মুক্তি চলে আসবে। তখন আমাকে আপনাকে সবাইকে কাউকে দিয়ে আপনার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না। এখন আমরা একটা মানুষের সফর শুরু হয়ে গেলে আমরা শিখিয়ে লা ইলাহা বলি, তখন কি বলতে হবে না, আস্তে আস্তে বলতে হবে। যদি ঈমান থাকে সে কলমা পেশ করবে, তাহলে বলতে পারবে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সময়টাকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সেই রব ছাড়া আর কেউ নাই, আমাদের জন্য আর কেউ নাই, সেই রবের কাছে মাথা নিচু করে দিতে হবে। এই রবের কাছে এসে হাজিরা দিতে হবে। আপনারা সবাই এসেছে, আমরা সবাই অপরাধ করার কারণে আমরা মন্দিরে আসছি, আল্লাহ করে আসছি, আল্লাহ করে মেহমান। আমরা সবাই আল্লাহ করে মেহমান, আল্লাহ করে মেহমান। আল্লাহ বলছে আমার করে মেহমান। এখানে অনেক অপরাধী থাকতে পারে, আল্লাহ বলতেছে না, এটাকে কিছু বলবে না, এরা ক্ষমা চাইতে পারে, এরা যদি ক্ষমা চায় আমি তাদেরকে ক্ষমা করে দেবো। কিরকম? একটা অপরাধের বিনিময়ে 10টা রেখে দেবো, 10টা নয়, আমি 100, 100, 700 পর্যন্ত সব দিতে পারি। এরপরে কোরআন মধ্যে বলছেন আল্লাহু ইউযাইয়ু লিমান ইয়াশা, শুধু 700 নয়, আমার যদি মন চায়, আমার রব যদি আমার নবীকে খুশি করে, আমাকে খুশি, আমি খুশি, আমার নবী খুশি, তাহলে আমার বান্দাকে আমি দিতে একটা পুরাই করবো। আল্লাহ কি অভাব আছে? আল্লাহ কোনো অভাব নাই। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। কোরআনে আল্লাহু গনিয়্যুন, আল্লাহ হলো ধনী, ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর রাজা বাদশা সবাই ফকির গোষ্ঠী। কোরআনে আনা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছে আমি ধনী, সব আমার। যে সম্পদ দেখতে পাচ্ছ আমার বলতেছ, এগুলো আমার, এগুলো আমার, ব্যাংক আছে, ঠিক আছে, এই আছে, সেই আছে, এই সম্পদ আমার, এগুলা তোমার নয়। আল্লাহ বলছে আমার গনিয়্যুন, আমি ধনী, এগুলো সব আমার, আমি তোমাকে দিয়েছি, আমার দিয়েছি, আমার কিয়ামত করবে না। ওয়া আনতুমুল ফুকারা, আর পৃথিবীর রাজা বাদশা সবাই ফকির গোষ্ঠী, আমরা সবাই ফকির। এটা আল্লাহর কাজ। সেজন্য আমি বলতে চাচ্ছি, সম্পদের সদ্ব্যবহার করতে হবে, সন্তানেরও সদ্ব্যবহার করতে হবে। সন্তানের যদি আমরা সদ্ব্যবহার করতে পারি, সন্তানকে যদি ইসলাম শিক্ষা দিতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি, তাহলে আমি সব জায়গায় আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো। যদি ইসলামের সঠিক শিক্ষা যদি দিতে না পারি, তাহলে আমি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পেতে পারি না। তাহলে আমার আলোচনা শেষের দিকে একটা আয়াত শুধু তর্জমাটা বলে আমার আলোচনা শেষ করব। সেটা হলো কি, সূরা ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. itu Nabi Sallallahu Alaihi Wasallam masih bangsa yang aslen সেটাকে আমরা সাথে বিস্তারিত করে আয়াত এখানে বলেছেন। কি বলেছেন? লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন, নবী হলো আল্লাহ বলেছেন আমি অবশ্যই মুমিনদের উপরে আমি অনুগ্রহ করলাম, করুণা করলাম, নবীকে দিতে পাঠালাম। সেটা কি? ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন
আমি নবীকে তাদের মধ্যে থেকে একজনকে নবী বানাইয়া তাদের কাছে প্রেরণ করলাম। তাদের মধ্যে থেকে মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে একজনকে নবী বানাইয়া আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, নবীকে পাঠালাম। নবী মানুষের উপর করুণা করে, দয়া করে, মায়া করে পাঠালাম। নবী সাল্লাল্লাহু কি করবে? নবী সাল্লাল্লাহু কাজ কি? সেটা হলো এই যে বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন সেটা আল্লাহকে কথাটা বলছে। সেটা হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবী সাল্লাল্লাহু তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেছেন কোরআন এবং হাদিসের আলোকে, নবীর আলোকে, আল্লাহর কালামের আলোকে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে কোরআন এবং কিতাবের ভাষা দিয়েছেন। কিতাব এবং হিকমত শিক্ষা দিন। এক্স্যাক্টলি আমাদের সন্তানদেরকে আমাদেরকে কি দিতে হবে? ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলু ফাফি যালালিন মুবিন। ইতিপূর্বে আমরা সবাই অন্ধকারের মধ্যে নিবদ্ধ ছিলাম, ঠিক না? আইবা জাহালের মধ্যে যে ছিলাম সেরকম আমরা ছিলাম। নবী পাঠাইয়া এই অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসলেন। এই কথাগুলো বলে লাস্টে একটা কথা বলবো, সেটা কি? এই যে মসজিদ আপনারা দেখছেন, এটা হলো আল্লাহর ঘর। এই মসজিদের জন্য আপনি ইচ্ছা করতে এগুলা দিলে কবরে, আসরে, সব জায়গায় আল্লাহ এগুলা 1 টাকা থেকে 10 টাকা, 10 টাকা 700 টাকা আল্লাহ চাইলে আপনার যদি মনকে উদার করে যদি মসজিদকে দিতে পারেন, জনগণকে দিতে পারেন, গরিবদের জন্য দিতে পারেন, আল্লাহর মসজিদের জন্য দিতে পারেন, আল্লাহ কয় টাকা দেবে? 1 টাকার পরিবর্তে কোটি কোটি টাকা আল্লাহ দিতে পারে। আল্লাহ বলছে আমি চাইলে আর বেশি দিতে পারি। সেজন্য আল্লাহর ঘরকে আপনারা দিবেন। আপনাদের মৃত্যুর সময়ও ছেলে সন্তানদেরকে বলে দিবেন আল্লাহর ঘরের জন্য তোমরা সবসময় আল্লাহর ঘরকে তোমরা দিবে। আল্লাহকে দিলে এগুলা 1 টাকা থেকে 100 টাকা তোমরা পাবে। সেজন্য ছেলে সন্তানদেরকে এই উৎসাহটা দিয়ে যাবেন যে মসজিদের জন্য সবসময় দিবেন, গরিবদের জন্য দিবেন, অভাবী মানুষকে দিবেন, বিভিন্ন সমাজ কল্যাণ কাজের মধ্যে আপনারা দিবেন। এই কথা বলে আজকের আলোচনাটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুন্নাত পড়ে যান।